ইসলাম, একজন প্রাক্তন ব্যাংকার। আমি যখন ২০০০ সালে আমার ট্রান্সফার হয় জনতা ব্যাংক, আমি জনতা ব্যাংকে ছিলাম চট্টগ্রাম। তো চট্টগ্রামে দুপুরে লাঞ্চে বের হয়েছি আমার শাখা থেকে, তখন দেখি যে ওই পাশে এক বিল্ডিং বাংলাদেশ ব্যাংকের, ওইখানে এই আপনার এই বড় বিরাট গাড়িটা রাখা আর কি। তখন আমি এটা সদস্য হয়ে গেলাম তখন, সেই ২০০০ সালে। দ্যাট মিনস আমি ২৬ বছর হয়ে গেছে। তখন বই কালেক্ট করতাম, আমার অফিস থেকে কালেকশন করতে কোনো ঝামেলা ছিল না। ওই গাড়ি ছাড়ার আগে আমি ওখানে যা ড্রাইভার খুঁজতাম, ড্রাইভার কোথায়, এই বইটা নেওয়া ১:৩০ দেমারি হইতো, ১:৩০ থেকে ২টা পর্যন্ত আর কি। ওই সময় আমি ওরা গাড়ি ২টার সময় বের করতে। তো ওরপর থেকে আমি করি। আর আমার আমি ৭৭-৭৮-এ ইন্টারমিডিয়েট পাস করেছি ঢাকা কলেজ থেকে। তখন এই স্যার আব্দুল হাফিজ সাঈদ স্যার আমার স্যার, খুব প্রিয় স্যার। তখন উনি অনেক জনপ্রিয়, এখনও জনপ্রিয়। এই বইটা আবার পড়া হয় না, এবার পড়লাম। এটাতে অনেক কিছু জানলাম। এখানে একটা একটা বোকামোর ব্যাপারের মধ্যে যেটা ছিল, একটা ছোট্ট একটা ঘটনা ছিল যে ওনাকে বাবা পাঠিয়েছেন তালা কেনার জন্য। উনি তালা কিনতে গেছেন, কিন্তু দোকানদার তাকে চাবিও দিয়ে দিতেছে। ওই বসে উনি ভাবতেছেন যে চাবি কেন দিতেছে, ওকে আমাকে ছোট ভেবে আমাকে চাবি দিয়ে বেশি পয়সা নিতে চায় কিনা। আরও দিয়ে একটা দোকান খুঁজে দিয়েছে, সবাই চাবি দেয়। তারপর উনি বাসায় ফিরে আসেন, বাবাকে বলে বাবা ওনার দিকে অবাক হয়ে তাকায় আছে। কিন্তু এরকম একটা বোকামো খুব মজা লাগলো আর কি। আর যেটা সিরিয়াস আমাকে এখানে লাগছে যে উনি বোকামো করতে গিয়েও এক জায়গায় লিখছেন যে আমি হতাশই হয়ে গেছে, আমার জীবনটা বোধহয় এইভাবেই কাটবে আর কি, কিছুই করতে পারবো না। কিন্তু একটা জিনিস ওনার মনকে খুবই লাগছে যে আমি মানুষকে খুব ভালোবাসি আর কি, মানুষের মনে আমি থাকতে চাই। এই জিনিসটা আবার আমার নিজেরও ভালো লাগলো যে এটা একটা এটাই একটা বিরাট জিনিস। যে এবং উনি ওই যেটা আশা করছিলেন তখন, ওইটা এখনও আছেন, ওইভাবেই আছে আমাদের মনে, সবার মনে আছে, বিভিন্নভাবে আছে, শুধু উপস্থাপক নয়, কী বলবো আর কি। আর যে জিনিসটা উনি করতেছেন, ঠিক আছে, ধন্যবাদ।